নমস্কার ভাই এবং বোনেরা, তোমাদের ছোটকাদার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের চ্যাপ্টার 1 এর সরল সুদের 5 থেকে 8 পর্যন্ত করব। প্রথম 5 এর দাগেরটা আমরা দেখে নেব। বার্ষিক 2.1/2% সরল সুদে 3.1/4 বছরে কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? মানে আমাদেরকে পি সমান জানতে চেয়েছে। চলো আমাদের যেগুলো বলেছে সেগুলো আমরা লিখে নিই। 8 সমান সমান বলেছে 2.1/2, এটাকে আমরা পূর্ণ করে নিই। 2 দুগুণে 4 একটা 5, 5/2 পার্সেন্টেজ। টাইম বলেছে টি সমান বলেছে হচ্ছে 3.1/4 মানে 13/4। তারপর বলেছে আই সমান বলেছে 143 টাকা হয়েছে। এবার আর পি কে জানতে চেয়েছে। পি কে আই সমান সমান আমরা সূত্র কি জানি? আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই সমান হচ্ছে 143 টাকা সমান সমান পি কে পি রেখে দিলাম, টি দেবো হচ্ছে 13/4 ইন্টু টি আর বলেছে 5/2 ইন্টু 100। চলো আমরা কাটাকাটি করে 11, 13 তে 143, ঠিক আছে। 5 দুগুণে 10, ওকে। এবার পি সমান সমান কি লিখবো? 11 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 20, মানে হচ্ছে এদিক হচ্ছে 160 সমান সমান 1760 টাকা হচ্ছে অ্যান্সার। এটা অপশন এ হয়েছে। 5 এর দাগের যদি অঙ্ক ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে পারলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। চল 6 নম্বর অঙ্কটা আমরা দেখব। 6 নম্বর অঙ্কটা হচ্ছে সরল সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে? দেখো এইখানে দুটো টাকার অ্যামাউন্ট বলে দিয়েছে। একটা বলেছে 6 দাগের, সেটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে প্রতিটা কোশ্চেনই। প্রথম বলে দিয়েছে ইন্টারেস্ট বলে দিয়েছে হচ্ছে 105 টাকা, ঠিক আছে। তারপর প্রিন্সিপাল বলে দিয়েছে হচ্ছে তোমার 300 টাকা, ঠিক আছে। আর এইদিকে তোমার টাইম বলে দিয়েছে হচ্ছে 7 বছর। এবার আমার বার করতে হবে কি? আমার বার করতে হবে হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। চলো আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100 হয়েছে। তাহলে আই এর মান হচ্ছে 105 সমান সমান পি হচ্ছে 300 ইন্টু 7 বছর রেট অফ ইন্টারেস্ট, আর আরই রয়ে গেল বাই 100, কেটে দিলাম। 3 তিরিক্ষে 9, এদিকে 9 হলে 3 5 15, 7 5 35 হয়ে গেল। তাহলে 8 সমান সমান হচ্ছে 5%। এই 5% মানে হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট বলেছে। এটা অপশন কততে আছে? 6 এর অপশন 5 হচ্ছে সি এতে আছে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 7এরটা তোমাদের স্ক্রিনে দেখতে হবে, আমি তো পড়ছি। সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে? দেখো এখানে সুদ প্লাস আসল সমান বলেছে 476 টাকা, মানে এ বলেছে অ্যামাউন্ট বলেছে এটা। আর আমাদের আবার বলে দিয়েছে আসল মানে হচ্ছে তোমার পি, এখানে আসল আর এই আসল একই। তো এইখানে পি বলে দিয়েছে, আবার আমাকে বলে দিয়েছে পি হচ্ছে 425 টাকা, ঠিক আছে। তাহলে শুধু সুদ হচ্ছে কত হবে? তাহলে এই 476 থেকে 425 বাদ দিলে আমাদের 51 টাকা। এই 51 টাকাই আমার হচ্ছে সুদ,
সুদ মানে হচ্ছে তোমার আয়, ঠিক আছে। আর আমাকে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে আমার টাইম বলে দিয়েছে কত, টাইম বলে দিয়েছে হচ্ছে 3 বছর, টাইম বলে দিয়েছে 3 বছর। চলো আমি সূত্রটা লিখি, আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে 51 সমান সমান 425 ইন্টু 3 ইন্টু 100 হয়েছে। আগে কাটাকাটি করি আমি, 5 দিয়ে কাটি, 5 20, 5 8 40, 5 5 25, ঠিক আছে। আবার এটা 5 দিয়ে যাচ্ছে, 5 অক্ষে 5, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে প্লাস 13, 3 দিয়ে কাটছি, 3 7 21, এই 17 কেটে গেল, 5 4 হচ্ছে, তাহলে 8 সমান হচ্ছে 4%। 7-এর 4% কি অপশনে আছে? অপশন ডি, এটা সঠিক অ্যান্সার 7-এর। চলো লাস্ট অঙ্ক করব, আজকের লাস্ট অঙ্ক। আজকের লাস্ট অঙ্ক হচ্ছে 8-এরটা। 8-এরটা কি বলেছে? 8-এর অঙ্ক বলেছে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, বার্ষিক 4% সরল সুদে, 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? তাহলে এখানে পি বলে দিয়েছে হচ্ছে 725 টাকা, আর সুদ মানে আই বলে দিয়েছে হচ্ছে 87 টাকা, ঠিক আছে। তাহলে আমার বার করতে কি চেয়েছে, কত বছরে, মানে হচ্ছে টি সমান জানতে চেয়েছে। চলো তাহলে আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। চলো মান বসাই আমরা, আই এর মান হচ্ছে 87, সমান সমান হচ্ছে পি এর মান হচ্ছে 725 ইন্টু 4 ইন্টু টি বাই 100। যত আমাদের মান দেয়নি, টি এর মান 3টে আমরা লিখলাম, 4 25-এ 100, 5 দিয়ে কাটাকাটি করি, 5 5 25, 5 অক্ষে 5, 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, 5 4 20, 5 5 25 হয়েছে। আবার কাটছে 5 দিয়ে, 5 2 10, 5 9 45, 29 3 87 হয়েছে। চলো তাহলে টি সমান কি, টি সমান হচ্ছে 3 বছর। তাহলে এই 8-এর দাগের টি, টি সমান 3 বছর, 3 বছরটা অপশনে কিসে আছে? অপশন এ তে আছে। যদি ভালো লাগে